দত্তপুকুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিপুল পরিমাণ আধার, ভোটার ও রেশন কার্ড। বিজেপি করার অপরাধে এই সব গুরুত্বপূর্ণ নথি আটকে রাখার অভিযোগ। তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার প্রচুর আধার, রেশন ও ভোটার কার্ড। মঙ্গলবার স্থানীয়রা কার্যালয়ের দরজা ভেঙে সেগুলি উদ্ধার করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দত্তপুকুর জয়পুকুর এলাকায়। জানা গিয়েছে, এলাকায় একটি তৃণমূলের কার্যালয় ছিল। গত 4 তারিখ এলাকার বাসিন্দারা সেই কার্যালয় স্থানীয় দখল করা শীতলা মায়ের মন্দিরের কার্যালয় গড়ে তোলেন। বাসিন্দাদের দাবি, এটা শীতলা মন্দিরের জায়গা, তৃণমূল জোর করে দখল করে রেখেছিল। টিএমসির লোকেরা গেছে যে শঙ্কর 15,000 টাকা দিবি, তোরা আমরা ঘর দেবো। এবার ও রাজি হয়েছে দেবে বলে। মেন হচ্ছে ঘাটি হচ্ছে শান্তি ভক্ত ওদের পাঠিয়েছে, ওরা গিয়ে গেছে বলে 15,000 টাকা দিবি, 15,000 টাকা দিলে তোরা আমি ঘর দেবো। ঘর দেওয়ার কথা বলে গোপাল মিস্ত্রি, যে পঞ্চায়েত মন্ডলপাড়া, তো মন্ডলপাড়ার পঞ্চায়েত গোপাল মিস্ত্রি, উনিও গেছে, গিয়ে ফটো তুলেছে। দিন 4-5 বার ফটো তুলেছে, ঘর পায়নি। পঞ্চায়েতে গেছি একদিন, বলে কি পরিমাল দা আছে না পঞ্চায়েতে, পরিমাল দা, উনি বলছে তোমাদের ঘর পেড হয়ে গেছে। কে করেছে? গোপাল আর শান্তি। তাহলে এরকম আমার সাথে না, এরকম হ্যাঁ বলছে আসছে না, নাম আসছে না, লিস্টে তখন নাম ছিল। এদিন ওই কার্যালয় থেকে প্রায় 2 শতাধিক আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আই কার্ড উদ্ধার হয়েছে আবাসের কার্ডও। বাসিন্দাদের দাবি, বিজেপি করার অপরাধে এলাকার বহু মানুষের গুরুত্বপূর্ণ নথি আটকে রেখেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যার কারণে সাধারণ মানুষ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছিলেন। রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে আই কার্ড, দুনিয়ার সব কাগজ রয়েছে ওর ভিতরে। ঘরের আবেদন যারা করেছে সে কাগজও ওর ভিতরে, প্রধানের পর্যন্ত কাগজ রয়েছে ওখানে। প্রধানের আমরা আবেদন করেছি কি, আমার ছবি তুলে নিয়ে এসেছিল, আমার ছেলেটারে নিয়ে গিয়ে এই গোপাল পঞ্চায়েত আর শান্তিভক্ত নিয়ে এসে বললো কি ঘর দেবো 1 সপ্তাহের মধ্যে, কারোরে বলবে না। সেই ঘরটা আমার ছবি তুলে নিয়ে এসে আজ অব্দি সেই ঘরটা আমার দেয়নি। জড়িত তৃণমূল, গোপাল পঞ্চায়েত, এই যে গোপাল মিস্ত্রি আছে, শান্তিভক্ত আছে। হ্যাঁ এদিন স্থানীয় বাসিন্দারাই নথিগুলি উদ্ধার করেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। এলাকাবাসীরা উদ্ধার করেছে বলে তাই জানতে পারলাম। আমি এলাকাবাসীর কাগজ তো এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রচুর 150 থেকে 200 কাগজ রয়েছে, এবং আমি নিজের পরিবার দিয়ে এটা রেশন কার্ড দিয়ে ভুক্তভোগী। যখন থেকে রেশন কার্ড চেঞ্জ হয়েছে আমরা রেশন কার্ড পাইনি হাতে। তো 2020 সালে লকডাউনের সময় আমি তখন বিডিও অফিসে যাই, বিডিও স্যারের সাথে যোগাযোগ করি, যে সৌগত পাত্র বিডিও স্যার ছিলেন, ওনার সহযোগিতায় আমি ওই স্যার তখন রেশন কার্ডের নাম্বার বের করে দেয়। সেই নাম্বারটা ধরে আপনার 9 নম্বর ফর্ম ফিল আপ করে আমরা রেশন কার্ড পুনরায় পাই। তাহলে এইভাবেই তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের যে এটাও একটা নাগরিকত্ব কার্ড, তাদের তো আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, এগুলো তো নাগরিকের প্রমাণ দেয়। তো সেই সমস্ত কার্ড তৃণমূল বেআইনি কার্যকলাপের জন্য তারা নিজেদের পার্টি অফিসে এগুলো বন্দি করে রেখেছিল। বিগত দিনের শিক্ষা থেকে এটুকু বলতে পারি, প্রচুর মানুষ বলে আমাদের ঘর লিস্টে নাম ছিল, আমরা ঘর পাইনি। তাহলে কি এই কাগজপত্রের মাধ্যমে তারা অন্যের ঘর নিজেরা নিয়ে নিত? হিমাংশু রায় নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, জোর করে তৃণমূল নেতৃত্ব এতদিন এই পরিচয়পত্রগুলি আটকে রেখেছিল। সেগুলি নিতে গেলে তৃণমূলের নেতাদের মোটা অঙ্কের টাকা দিতে হতো। 200-র কাছেই রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু এখানে পাওয়া গেছে। এবার এইগুলো সাধারণ পাবলিক, আমাদের এখানকার পাবলিকের নামে রেশন কার্ড তারা পাচ্ছে না। এখন এই সবার সামনে তারা পার্টি অফিস ভেঙে এসব উদ্ধার করেছে। এটা মন্দির নয়, এটা গ্রামবাসীরা যেদিনকার আমাদের পার্টি 4 তারিখে ক্ষমতায় আসে, তারপর গ্রামবাসীরা এখানে এত অনৈতিক কার্যকলাপ চলছিল, এর ভিতরে মদ খাওয়া এবং এর ভিতরে বিভিন্ন রকম অসামাজিক কাজ চলছিল, তার জন্য গ্রামবাসীরা এটাকে মন্দিরের নামে লিখে নিয়েছে। এটা তৃণমূলের কার্যালয়। পুলক মিস্ত্রি বলেন, তৃণমূল শীতলা মন্দিরের ঘর দখল করে দলীয় কার্যালয় করেছিল। মানুষ পুনরায় মন্দিরের কার্যালয় করে নিয়েছেন। সেই কার্যালয় থেকে এদিন বাসিন্দারা একাধিক আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড উদ্ধার করেছেন। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। এটা তো টিএমসির পার্টি অফিস ছিল আগে। এবার সবাই এলাকার লোকজন মিলে এটাকে আমাদের শীতলা মন্দিরের জন্য এটা ঘর করবে বলে তারা রংঠং করেছে। আর তারা এখন ঘর খুলে দেখছে যে তাতে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, তারপরে যেসব খাদ্যসাথীর কার্ড আছে, মানে অনেক রকমই কার্ড,
তারা মানে ভর্তি ঘরে। এটা তো আর রেশন কার্ডে সব কটা সই করা আছে, আপনাদের দেখিয়েছি, সব কটা সই করা আছে, তারা রেশনও তুলেছে। এরকম দুর্নীতি টিএমসি বাসরা করেছে এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দত্তপুকুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।